এবারের প্রেগনেন্সি জার্নি আমাকে ভয়ঙ্করভাবে কষ্ট দিচ্ছে। কিছু খেতে পারছি না, সারা রাত ঘুমোতে পারছি না। সমস্ত কাজের প্রেশার আম্মুর উপরে, সব দায়িত্ব আম্মুকে এক হাতে সামলাতে হচ্ছে। তার উপর তো বড় বাবুটা রয়েছেই, আর এর মধ্যে যেহেতু আমি অসুস্থ, আমি তো কিছুই করতে পারছি না। কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারছি না, কোনো খাবার আমি হজম করতে পারছি না। মানে যেটা খাচ্ছি সেটা বের না করার পর্যন্ত শান্তি নেই। আমার প্রথম প্রেগনেন্সিতে কিন্তু আমার মোটো মাথা ঘোরানো ভাব বলেন, বমি ভাব, এগুলো কিচ্ছু ছিল না। আমি একদম নর্মালি ছিলাম মাশাআল্লাহ। কিন্তু আমি ভেবেছি হয়তো এবারও সেম হবে, কিন্তু না, এবারে হচ্ছে পুরো ডিফারেন্ট। আমি প্রচুর অসুস্থ থাকতেছি, আমার প্রচুর শরীর খারাপ করতেছে। তো জানি না এগুলো কতদিন থাকবে। অনেকে বলে 3 মাস 4 মাস নাকি এরকম থাকে। তো আজকে আমরা যাচ্ছি একটা আন্টির বাসায়। তো এখানে হচ্ছে আমরা গাড়িতে যেতে পারতাম, কিন্তু গাড়িতে তো উঠতে পারি না। একদিকে মাথা ঘোরানো, বমি, এগুলো তো থাকছেই, আরও অসুস্থ হয়ে যাব। তো যার কারণে হচ্ছে আমাদের এখানে নৌকা আছে, যে নৌকা পার করে যেতে হয়। এটা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। তবে নৌকাতে যাওয়া আসার একটু রিস্ক থেকে যায়। তো যাই হোক, আমার জন্যই আর কি এইভাবে যাওয়া হচ্ছে। ওইখানে আমার যাওয়ার দরকার ছিল, ওই কারণে কিন্তু আমরা সবাই যাচ্ছি। আম্মু, আমার হচ্ছে হাজব্যান্ড, বাবু, সবাই যাচ্ছি আমরা। তো ওইখানে কাজ শেষ করে তারপরে আবার বাসায় চলে আসব। আর হাজব্যান্ড যাবে হচ্ছে আবার মাছ কেনার জন্য। এর আগের ব্যাচে অনেকে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু তখন আর সিট খালি ছিল না, যার কারণে কিন্তু আমাদের নতুন ব্যাচে এখন ভর্তি নেওয়া হচ্ছে। যারা কিনা কোর্স করতে যাচ্ছেন, ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন। আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করছি, ঘরে বসে ইনকাম করতে পারছি। এটা এমন একটা প্ল্যাটফর্ম যার কারণে আপনাকে বাহির যেতে হবে না, ঘরে বসে কাজ করতে পারবেন। ক্যামেরার সামনে না এসে, নিজেও ভয়েস ওভার না করে কিন্তু আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারছেন। এটার জন্য আপনাকে অনেক প্রসেস রয়েছে, ইউটিউবের গাইডলাইন রয়েছে, ইউটিউবের শর্ত রয়েছে, যেগুলো মেনে আপনি কাজ করতে হবে। সেই কাজগুলি আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি। যারা কিনা রয়েছেন আমাদের স্টুডেন্ট, ওনারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে, কেউ 2 মাসের মধ্যে ইনকাম করছে। তো এগুলো হচ্ছে যখন আপনি হুবহু নিয়মগুলো ফলো করে কাজ করবেন, অবশ্যই আপনি খুব দ্রুত এখান থেকে আর্নিং করতে পারবেন। যারা কিনা ইনকামের জন্য 3 মাস হাতে সময় নেবেন, এই 3 মাসের মধ্যে কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে আর্নিং করতে পারছেন। তার জন্য অবশ্যই প্রপারলি আমরা যেভাবে কাজটা শিখাবো, হুবহু ফলো করে কিন্তু কাজটা করতে হবে। আমরা কিন্তু কাজ শেখানোর পাশাপাশি প্রথম পেমেন্ট পর আগ পর্যন্ত হেল্প করে থাকি। কেননা ইউটিউব থেকে পেমেন্ট আপনার হাত পর্যন্ত আসার জন্য অনেক প্রবলেম ফেস করতে পারেন, তখন আপনারা হেল্পের জন্য কার কাছে যাবেন, ওই কথা চিন্তা করেই কিন্তু আমরা পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত হেল্প করি। অনেকে আছে ইংরেজি পড়তে জানে না, মোবাইল সম্পর্কে ধারণা কম, আমরা কিন্তু সেভাবে কাজ শিখাই। এখানে যদি আপনি বাংলা পড়তে এবং লিখতে জানেন, সেটা কিন্তু যথেষ্ট। আর এখানে আছে যারা কিনা অনেক ছোট বাবু রয়েছে, এবং শ্বশুরবাড়িতে অনেকে হচ্ছে সাপোর্ট করে না ভিডিও করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নিজে ভিডিও না বানিয়ে অন্যদের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন, কোনো রকমের কপিরাইট স্ট্রাইক ছাড়া। এইখানে যদি আপনি নিয়ম না মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা স্ট্রাইক এসে সাসপেন্ড হয়ে যাবে। তো যার জন্য অবশ্যই আগে নিয়মগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করলে আপনি অন্যদের ভিডিওর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারছেন, কোনো রকমের নিজের ভিডিও বানানো ছাড়া। শুধুমাত্র যারা কিনা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই উপরে স্ক্রিনের নাম্বারটা রয়েছে, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনারা কিন্তু এখানে যোগাযোগ করবেন, মেসেজ দিতে পারেন। তো এখানে হাজব্যান্ড চলে গিয়েছে বাজারে মাছ কেনার জন্য। ফ্রিজে তো একদমই মাছ নেই, আর মাছ খেতেও পারছি না। এইখানে নাকি এক ঝুড়ি মাছ পড়ে গিয়েছে, মানে এক ঝুড়ি বলতে অনেক বড় ঝুড়িতে অনেক কেজি মাছ ছিল, সব নাকি কই মাছ। তো সব একসাথে একদম নিচে পড়ে যায়, আর অনেকগুলো মাছ নাকি চলে গিয়েছে, কারণ পাশেই আবার নদী, তো ওই পানির স্রোত ওইখান থেকে নামে, আর যেখান থেকে পানিটা নামে ওখানে হচ্ছে মাছগুলো পড়েছে। তো অনেকটা মাছ হচ্ছে পানির স্রোতের দিকে মানে নিচে চলে যায় নদীতে। তো ওই তো তখন একটু ভিডিও করেছিল, ওইটা আমি দিয়েছি আপনাদেরকে। এখানে মাছ কেটে কুটে একদম নিয়ে আসে, কেননা মাছ করবো যে ওই সময়টুকু আমার হাতে নেয়। যেহেতু আমি কোর্স করাই, তো ওই কারণে প্রচুর ব্যস্ত থাকি। যখন মেসেজ স্টুডেন্টরা দেয়, প্রত্যেকটা জনকে হচ্ছে কাজ বুঝিয়ে দিতে হয়। অনেকে আছে বোঝার ক্ষমতা কম, আমি সবাইকে বলেছি নির্দ্বিধায় হচ্ছে যে কাজটা না বুঝবেন, অবশ্যই হতে পারে যে কোথাও কাজ করতে গিয়ে আপনি বুঝতে পারছেন না, সেটা অবশ্যই আমাকে বলতে হবে, বললে আমরা বুঝিয়ে দিই। ওই কারণে কিন্তু আমাকে সবসময় অনলাইনে থাকতে হয়। তো যার কারণে ব্যস্ততার কারণে হাজব্যান্ড যা যা মানে বাহির থেকে করার সব কেটে করে নিয়ে আসছে। আর এই তো এখানে হচ্ছে আম্মু এখন এগুলোকে ধুবে, কারণ কোনো কাজ আমি করতে পারছি না, আর মাছ খেতে পারছি না বলে মাছের ধারে কাছে যেতে পারছি না। আর আমি এখন খেতে পারছি, সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে মুরগিটাকে কষা কষা করে ভুনা। তো আমি কিন্তু প্রথম প্রেগনেন্সিতে মুরগির গোশ একদমই খেতে পারিনি। মুরগির গোশ আমি ডেলিভারি হওয়ার অনেকটা পরে, মানে কয়েক মাস পরে খেতে পারছিলাম। তখন শুধুমাত্র আমার ছেলের সময় বলছি, তখন শুধুমাত্র হচ্ছে আমি গরুর গোশ খেয়েছিলাম। তো গরুর গোশ ভুনা করে খেতে আমার কাছে এত মজা লাগতো। আর এইবারের প্রেগনেন্সিতে একদমই উল্টো হয়ে গিয়েছে, আমি গরুর গোশ খেতেই পারছি না। শুধু কিনা ওই যে ফার্মের মুরগি, ওটা আমার ভালো লাগে, আমি দেশি মুরগি কিন্তু খাই না।
তো ওই কারণে ফার্মের মুরগি ওটা হচ্ছে একদম ভাজা ভাজা করে তারপর একটু ঝাল বেশি দিয়ে ভুনা ভুনা করে খাচ্ছি। আমার কাছে খেতে এখন দারুণ লাগছে। তো যাই হোক, এখন যেটা ভালো লাগবে সেটাই তো খেতে হবে। তো আজকে আন্টির বাসা থেকে গিয়েছিলাম আম্মুর বাসায়, ওই যে মাছ টাছ সব এনেছে, আম্মু ওগুলো ক্লিন করলো, ফ্রিজে রেখে দিয়েছে। তারপরে আম্মুর এখানে এসে খাবার খেলাম। আমি আজকে খেতে পারছিলাম না মাছ, তো যার কারণে আম্মু হচ্ছে এখানে একটু বড়া ভেজে দিয়েছিল, এটা ডালের বড়া। তো এটা দিয়ে হচ্ছে পান্তা ভাত দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর সন্ধ্যার দিকে হচ্ছে আমার আব্বু মুরগি ভেজেছে, এটা হচ্ছে অনেক মশলা দিয়ে তারপরে জিরা গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে মুরগিটা ভাজা ভাজা করে, ভীষণ মজা লাগে খেতে। মানে এটা মুরগি ফ্রাই বলা যায় আর কি, কিন্তু এটা একদম শক্ত হয় না, সফট আর খেতেও মজা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।